ঘর থেকে রওজা পর্যন্ত মানতে হবে। এখানে একটা সেকেন্ড বাদ দেওয়ার কোনো সুযোগ। আপনি যদি বলেন 40 থেকে মানবো, 40 থেকে মানলে ইসলাম টিকবে না। 23 থেকে 24, 40 থেকে 63, 23 বছর মানলে ইসলাম দাঁড়াইতে পারবে না। হুজুর কেমনে? কোরআন আছে না নাই? কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। তো সন্দেহ আছে? জালিকাল কিতাবু লা রাইবা। তাহলে কোরআনে সবকিছু আছে না নাই? আচ্ছা, আমি যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ কোত্থেকে শিখছি? কোরআন থেকে শিখছি। নামাজ পড়তে হবে কোত্থেকে শিখছি? কোরআন থেকে। যাকাত দিতে হবে কোত্থেকে শিখছি? কোরআন থেকে। হজে যেতে হবে কোত্থেকে শিখছি? কোরআন থেকে। রমজানের চাঁদ উঠলে রোজা রাখতে হবে কোত্থেকে শিখছি? তাহলে সবকিছু কোরআনে আছে না নাই? কোরআন যে কালামুল্লাহ বললেন, আপনারা কি জিবরিল আমিন কানে কানে আসি বলছে? এটা কোরআন বলছে? বলে নাই। আসমানের কোনো আওয়াজ আপনার কানে আসছে? আসে নাই। তো আপনি সব শিখছেন কোরআন থেকে। কোরআন যে কালামুল্লাহ, এটার প্রমাণ এভিডেন্স লাগবে কি লাগবে না? লাগবে, না হলে মানুষের সামনে দাঁড়াবেন কেমনে? তো আল্লাহ বলছে, হাবিব কোরআন যে কালামুল্লাহ, এটা ডকুমেন্টস রেখেছি, প্রমাণ রেখেছি, দলিল রেখেছি। হাবিব বলে কি বলবো? আপনি যে মা আমেনার ঘর থেকে গাড়ে হেরা 40 বছর কাটাইয়াছেন, আমি আল্লাহ চাইলে তো বলতে পারতাম 10 বছর বয়সে দাওয়াত দেন, আমি আল্লাহ চাইলে বলতে পারতাম 15 বছরে দাওয়াত দেন, আমি আল্লাহ চাইলে বলতে পারতাম 20 বছরে কোরআন পড়েন, কিন্তু বলি নাই। 40 বছর মক্কার জমিন আপনাকে রেখেছি, আজকে বলছি কেন? এই 40 বছর যে আপনি নবী, আপনি রসুল, এটা কিন্তু নিজে বলেন নাই। তো মক্কার মানুষ আপনার বসা দেখেছে, মক্কার মানুষ আপনার হাঁটা দেখেছে, মক্কার মানুষ আপনার লেনদেন দেখেছে, মক্কার মানুষ আপনার ব্যবসা দেখেছে, মক্কার মানুষ আপনার কথাবার্তা দেখেছে। মানুষ কি বুড়া কালে পাপ বেশি করে না যৌবন কালে করে? যৌবন কালে। যৌবনে তো মানুষ সিনেমায় যায়। একটা বুড়া মানুষ দাড়ি ফেঁকে গেছে, ওনার যদি বলে চলেন না সিনেমায় যায়, উনি বলবে বাবা এক পা কবরে চলে গেছে, এখন আবার সিনেমায় যাই, আমি আল্লাহরে নারাজ করতে পারবো না। তো সিনেমায় কে যায়? 25 বছরের যুবক যায়, 20 বছরের যুবতী যায়। যৌবন বয়স মানুষ কন্ট্রোল করতে পারে না, ওই সময় গুনাহ করে। আর আমার আল্লাহ আমার কামলিওয়ালার নবীর যৌবনে বলে নাই হাবিব দাওয়াত দেন কেন? হাবিবকে যৌবন বয়সে আল্লাহ মক্কায় রেখে দিয়েছে। মক্কাবাসী দেখ মানুষ কি করছে, সেটার নাম আইয়ামে জাহেলিয়া, জুলুমাতের যুগ, অন্ধকারের যুগ, পাপের যুগ। আজকে যেরকম পানি পান করি তখন সেরকম মদ পান করে। আজকে মানুষ রাস্তায় জানা করে না, তখন রাস্তায় জানা করে। আজকে মানুষ কাবার সামনে উলঙ্গ হবে, এটা কল্পনা করা যায় না। সেদিন নারী পুরুষ একসাথে কাবার সামনে উলঙ্গ হয়ে যায়। সেই জাহেলিয়তের জামানায় মক্কার মানুষ বলতে বাধ্য হয়েছে, এই মূর্খতার যুগে পাপের রাজ্যে একজন জাতের কোনো গুনাহ নাই, তিনি হচ্ছে আমেনার আওলা আল আমিন as-সাদিক রাহমাতুল লিল আলামিন। এটা মক্কাবাসী বলতে কি হয়ে গেছে? বাধ্য হয়ে গেছে। আমাকে কেউ ভালোবাসবে, কেউ ঘৃণা করবে, এটা স্বাভাবিক বিষয়। সবাই কি সবাইরে ভালোবাসবে? তা আমাদের বিপক্ষেও থাকবে, পক্ষেও থাকবে। যে পক্ষে সে আমার দোষ দেখে না, কেন? ভালোবাসে। ভালোবাসার চোখ দিয়ে তাকাইলে কোনো দোষ দেখা যায়? কিন্তু যিনি আমার ভালোবাসবে না, তিনি দেখবেন আমার বসতে ভুল ধরবে, দাঁড়াইতে ভুল ধরবে, কথা বলতে ভুল ধরবে, কাজে ভুল ধরবে। এরকম ভুল ধরলে হাজারো ভুল পাওয়া যাবে। অস্বীকার করার কিছু না। আমি বান্দা, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমি যে খাটে বসছি সেখানেও আমার ভুল, আমি যেখানে বসছি এখানেও আমার ভুল হয়েছে। আমি যে 1.5 ঘন্টা কথা বলবো এখানেও অসংখ্য ভুল হওয়ার সম্ভাবনা আছে না নেই? তাহলে আমার শত্রু বলেন বা আমার সমালোচনাকারী বলেন বা আমার নিন্দাকারী বলেন বা যারা আমাকে ঘৃণা করে, তাদের দৃষ্টিতে আমার অসংখ্য ভুল থাকতে পারে, এটা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার নবীর বিরোধী, তার নাম আবু জেহেল, তার নাম আবু লাহাব, তার নাম উতবা, তার নাম সাইবা, তার নাম উমাইয়া, হাজারো বিরোধী লোক নবীকে পাথর মেরেছে, পাগল বলেছে, উটের বুড়ি তুলে দিয়েছে, কিন্তু একটা ভুল আমার নবী করেছে এই কথা মক্কার মানুষ বলতে পারে না। আমার বিরুদ্ধে বলতে পারবে, বলছে উনি এই বক্তব্য ভুল করেছে, বলতে পারবে।
উনি যে এখানে গেছে ভুল করেছে, বলতে পারবে। উনি যে এই কথাটা বলেছে এইভাবে বলা উচিত নয়, বলতে পারবে। পারবে কি পারবে না? পারবে। আমি বলে উঠতে নয়, সমালোচনা করলে আমার দুইটা কাজ, যদি ওই দোষ আমার কাছে থাকে আমাকে সংশোধন হইতে হবে, না থাকলেও আমার জন্য লাভ। কেন? তার সমালোচনার মধ্য দিয়ে আল্লাহ আমার গুনাহ মাফ করার একটা সিস্টেম করে দিয়েছে। এখানে সমালোচনা করলে, গালি দিলে দুঃখ পাওয়ার কিছুই নাই। আমি আরো গালি দিলে খুশি হই। আমাকে বলবেন অ্যাড্রেসটা পাঠাও, মিষ্টি পাঠাইয়া দিব। কেন? তুমি ফ্রিতে আমার গুনাহ মাফ করার ব্যবস্থা করে দিয়েছো। এটা চেয়ে বড় কি আনতে পারে? আপনি 5,000 টাকা দিলেন, এটা আমি খাইলে 2 দিন পর চলে যাবে, কিন্তু যে আমার গুনাহ মাফ করাচ্ছে তার চেয়ে বড় বন্ধু তো এই জমিন আর কিছু হইতে। যারা গালি দিয়ে ওরা তো আমার বন্ধু, যারা সমালোচনা করে তা তো আমার বন্ধু, তাদেরকে আমি শত্রু মনে করি না। কেন? যত বেশি সমালোচনা করবে মালিক তত বেশি আমার গুনাহ মাফ করতে থাকবে। তো সে কি আমার লাভ করলো না ক্ষতি করলো? বিনা বুঝিতে লাভ, বিনা বুঝিতে। এখানে আমার টাকা খরচ করতে হয় নাই। মানুষ গুনাহ মাফ করানোর জন্য যদি কোটি টাকা দেওয়া লাগতো, মানুষ দিত না? আল্লাহ যদি বলতো যে এই কোটি টাকা দিলে আমি তোর জীবনের গুনাহ কি করে দিব? মাফ করে দিব। তাহলে এইরকম অনেক মানুষ আল্লাহরে কোটি টাকা দিতে রাজি হইতো না? হয়তো। এখন যারা আমাকে গালি দিচ্ছে তাদেরকে তো আমি টাকা দিই নাই, তো বিনা পুঁজিতে আমার মালিক আমার গুনাহ মাফ করা শুরু করে দিয়েছে। এটা চেয়ে বড় নিয়ামত আর আসেনি? সুতরাং যারা দেন আরো বেশি দিয়ে, আজকে থেকে একটু বাড়াই দিবেন। প্রয়োজন আপনার ঠিকানাটা আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবেন, আমি আপনার ঘরে মিষ্টি পাঠাবো, যেন এর পরের দিন আরো বেশি দিতে পারেন। তাহলে আমার আরো লাভ হবে, কারণ যত বেশি গালি দিবেন আমার তত বেশি গুনাহ মাফ হবে। মরণকালে আমি গুনাহ মুক্ত হয়ে রহমানের সামনে দাঁড়ানোর তৌফিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সবার বিরোধী থাকে, আমিও কারো না কারো বিরোধী হব, আপনিও না কারো বিরোধী হবে। তবে আমরা এই কথা জোর গলায় বলতে পারি, আমরা টাকার কারণে কারো বিরোধিতা করি না, মসনদের কারণে কারো বিরোধিতা করি না, জায়গার কারণে কারো বিরোধিতা করি না, ক্ষমতার কারণে কারো বিরোধিতা করি না, লোভের কারণে কারো বিরোধিতা করি না। যে নবীর শানে বেয়াদবি করে আমরা তার বিরোধিতা করি। এটা আমাদের বাস। এটা তার সাথে আমার ঝামেলা হচ্ছে নবীর কারণে। কিসের কারণে? নবীর কারণে। কেউ যদি নবীরে মূর্খ ডাকে তাকে আমি ছাড়তে পারবো না। কেউ যদি নবীকে আলিফ বা চিনে না বলে তার বিরুদ্ধে আমরা এক সবার কথা বলতে বাধ্য হয়ে আছে। এই স্যার আমাদের আপনার ঝামেলা নেই, আমার গালি দিয়ে চলে যাবে, আমি হাসি দিয়ে আপনাকে বিদায় দিব। আমার বাবাকে গালি দিয়ে চলে যাব, আমি আপনাকে টু কমেন্টস করবো না। কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করা হবে আর আমরা চোখ বুঝে সহ্য করব, এটা হতে পারে না। কেন? আমাদের সামনে দুনিয়ার কেউ আমাদের মাথার উপরে না, আমাদের মাথার উপরে যাকে রেখেছি ওনার নাম রহমাতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? সেজন্য আমাদেরকে শত্রু মনে করিয়েন না। আমরা কারো শত্রু নয়। আমরা নবীর কারণে কাউরে বুকে নিই, আবার নবীর কারণে কাউকে বুক থেকে কি করে দিই? বের করে দিই। এটা শুধুমাত্র কার কারণে? নবীর কারণে, আর কোনো কারণ নেই। আমাদের মসনদও দরকার নেই, আমাদের এমপি হওয়ারও দরকার নেই, আমাদের মন্ত্রী হওয়ারও দরকার নেই। আমরা একটা জিনিস চাই, শাহজালালের এই বাংলায়, পরাণের এই বাংলায় নবীদের শানে বেয়াদবি যারা করবে তাদের থাকার কোনো অধিকার নাই। বাস এটা আমাদের দাবি, এর প্রচার আর কোনো দাবি নাই। আল্লাহ যেন আমাদেরকে আপনাদেরকে সকলকে বোঝার তৌফিক নসিব করেন। এখন আসেন আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে কোরআন যে কালামুল্লাহ, এটা ডকুমেন্টস, এভিডেন্স, দলিল দরকার আছে না? নাই আছে। তো ওই দলিলের নাম কি? ওই দলিল প্রমাণের নাম কি? আল্লাহ বলে হাবিব 40 বছর মক্কাবাসীর সামনে যে কাটাইলেন, আবু জাহেল আপনাকে পাথর মারতে চায়, আবু লাহাব ঘুষি তুলে ফেলেছে আপনাকে মারতে চায়, ওতবা সাইবা আপনার পিঠের উপর উটের ঘুড়ি তুলে দিতে চায়, মক্কার মানুষ আপনাকে মজনুন বলে মিছিল করতে চায়। আপনি জিজ্ঞেস করেন 40 বছর যে তাদের মাঝে ছিলেন তারা কি কোনো দোষ, ভুল, পাপ
কোনো কিছু খুঁজে পেয়েছে কিনা। কামলিওয়ালা বলেন মক্কাবাসী আমারে চিনোনি। মক্কাবাসী বলে চিনি। আমি কে? সে মা আমেনার দুলাল। আমার নাম কি? সবাই বলেন আপনার নাম আহমদ, আপনার নাম মোহাম্মদ। কয় বছর দেখেছেন? সে 40 বছর দেখেছি। হাঁটতে দেখেছেন? সে দেখেছি। বসতে দেখেছেন? সে দেখেছি। চলতে দেখেছেন? সে দেখেছি। লেনদেন করতে দেখেছেন? সে দেখেছি। সংসার করতে দেখেছেন? দেখেছি। বলেন না মক্কাবাসী কোন দোষ, কোন ভুল, কোন অপরাধ, কোন পাপ আমার থেকে কি প্রকাশ পেয়েছে? সবাই বললেন প্রকাশ পাই নাই। মিথ্যা বলবো না। এই জমিনে যদি কাউরে আল আমিন বলতে হয়, as-সাদিক বলতে হয়, উনি আপনি রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলে বাস লাকাদ লাবিস্তু ফিকুম উমরা। হাবিব বলেন আমি যে মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত 40টা বছর তোমাদের মাঝে কাটিয়েছি। কোন দোষ, কোন পাপ, কোন অপরাধ, কোন ভুল খুঁজে না পাওয়া আমি নবীর মাসুমিয়ত, কোরআন যে কালামুল্লাহ, ইসলাম যে হক, আমি যে রাসূলুল্লাহ, এটার দলিল হয়ে গেছে। আল্লাহ বলতেছে 40 বছর এটা দলিল। 40 বছর এটা কি? আর 40 থেকে 63 এটা হচ্ছে প্রকাশ। এটা কি? প্রকাশ। তাহলে দলিলও লাগবে, প্রকাশও লাগবে। শুধু প্রকাশ নিয়ে বসে আছেন, দলিল মানেন না, তখন দলিল না থাকলে কোরআনের কোনো প্রমাণ থাকে না। সেই জন্য আমরা সিরাতুন নবী করি না, আমরা মিলাদুন নবী করি। কেন? মিলাদে 40 বছরও আছে, মিলাদে 40 থেকে 63 আছে। মিলাদুন নবী বললে মা আমেনার ঘর থেকে রোজা পর্যন্ত পুরাটাই চলে আসে। সেজন্য আমরা বলি মিলাদুন নবী। সেজন্য আমরা বলি কি? মিলাদুন নবী। সিরাতুন নবী বললে সব আসে না, অর্ধেক আসে, অর্ধেক 50-50 হয়। সেজন্য মিলাদের ভিতরে সিরাত আছে, সিরাতের ভিতরে মিলাদ নাই। সেজন্য আমরা বলি মিলাদুন নবী। নবীর 63 বছরের জিন্দেগি একটা শব্দের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমার নবীকে শুধু 40 থেকে 63 মানলে হবে না, মা আমেনার ঘর থেকে 63 বাড়তে হবে। এখন যদি হুজুর কেন মানবো? গভীর মনোযোগ। আমাদের বাচ্চা আছে না? নেই? আছে। বাচ্চারা কি কিছু বুঝে না, সেজন্য তো কথা বলে, সেজন্য ডিস্টার্ব করে, সেজন্য ও অন্য কাউরে টুপি খুলে মেরে দেয়। কেন? ও বুঝে না বলে। আমি কি টুপিটা খুলে কারো মারবো? কেন? আমার বয়স ওই সময় নাই। কিন্তু আমার বাচ্চা বুঝে না বিদায় কথা বলবি না, 2 মিনিট চুপ থাকবে, আবার শুরু করে দিবে। কেন? ও ভুলে গেছে যে আমি 2 মিনিট আগে তার উপর কি হয়েছিলাম, গরম হয়ে গেছিলাম। কারণ ওরা এটা মনে রাখার সুযোগ। তাহলে বাচ্চার ডানও বুঝে না, বামও বুঝে না, উত্তরও বুঝে না, দক্ষিণও বুঝে না, সেজন্য বাচ্চা দুষ্টামি করে। কথা ঠিক না? আমার কামলিওয়ালা আসলেন দুনিয়ার জমিনে। মা আমেনা বলছে আমার কোলে 13 দিন ছিল। কয়দিন ছিল? 13 দিন। তাহলে মা আমেনার দুধ পান করছে রসুল কয়দিন? 13 দিন। 13 দিন যেদিন হয়েছে, মা হালিমা তায়েফ থেকে এসেছে। মা হালিমা হাত বাড়াইছে, কামলিওয়ালা মা আমেনার কুল থেকে মা হালিমার কুলে চলে গেছে। কয়দিন বয়সে? 13 দিন। মা হালিমা বলে যেদিন আমি কুলে নিলাম সেদিন থেকে এই রসুল 1 বছর 11 মাস 17 দিন আমি হালিমার দুধ পান করেছে। কয় বছর বললাম? 1 বছর। 1 বছর 11 মাস কয়দিন? 17 দিন। কার দুধ পান করছে? মা হালিমার। মা আমেনার কয়দিন? 13 দিন। তাহলে 13 দিন আদিকে 1 বছর 11 মাস 17 দিন, মোটে মোটে কয়দিন হয়? 2 বছর। বরাবর 2 বছর। একদিন কমও না, একদিন বেশিও না। কিরে ইয়া রাসূলুল্লাহ, একদিন তো কম করা যাইতো। হ্যাঁ, একদিন তো বেশি করা যেত। হ্যাঁ, কিন্তু আমি একদিন কমও করি নাই, একদিন বেশিও করি নাই, বরাবর 2 বছর। তখন মেডিকেল নাই, হসপিটাল নাই, ক্লিনিক নাই, MBBS ডাক্তার নাই, এত বড় বড় মেশিন নাই। আজকে বাচ্চা হয়েছে, আমার বাচ্চার বয়স 5 বছর। যখন মেডিকেল থেকে বের করছিলাম তখন সর্বপ্রথম লিখছে মায়ের দায়িত্ব সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করাইতে হবে। কেন?
মায়ের দুধই সন্তানের আসল মেডিসিন। 1500 বছর পর ডাক্তার বলছে মায়ের দায়িত্ব বাচ্চাকে 2 বছর দুধ পান করাইতে হবে। আর আমার নবী যখন বিজ্ঞান নামের বিজ্ঞান নাই, মেডিকেল নামের মেডিকেল নাই, সায়েন্স নামের সায়েন্স নাই, তখন মা আমেনার মা হালিমার ঘরে 2 বছর দুধ পান করে মা জাতিতে জানাই দিছে, মা জাতি আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানের অধিকার হচ্ছে আপনি মা হিসেবে তাকে কমপক্ষে 2 বছর দুধ পান করাইতে হবে। এটা রাসূল কোথায় কোলে কোলে আপনাকে শিখাচ্ছে সন্তানের অধিকার, বাচ্চার অধিকার। রাসূল কোথায় থেকে? কোলে। মা আমেনা বলছে 13 দিন ডানে স্তন দিলেও পান করছে, বামে স্তন দিলেও পান করছে, কোনোটাতে না বলে নাই। বাচ্চা কি ডান বাম বোঝেনি? তার দুধ পান করতে হবে, এটাই তো। ডানটা দিলেও করবে, বামটা দিলেও। মা হালিমা বলে 13 দিন বয়সে যখন আমার কোলে নিলাম, ডানে স্তন দিলাম পান করেছে, বামে স্তন দিলাম টুট পর্যন্ত লাগায়নি, টুট পর্যন্ত তো মনে করলাম আজকে নতুন কোলে নিছি, হয়তো একটু কি হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে, তায়েফে গিয়ে ট্রাই করব। তায়েফে নিয়ে গেলেন। মা হালিমা বলে 1 বছর 11 মাস 13 দিন যতবার ডানে স্তনে দুধ দিয়েছি ততবার পান করেছে, কিন্তু একটা বারের জন্য বামে স্তনের দুধে মুখ লাগাইতে পারি নাই। জোর করলে তিনি কান্নাকাটি করতেন। জোর করলে কি করতেন? মারা মাঝে মাঝে জোর করে না, বাচ্চা খাচ্ছে না, অসুস্থ হইলে কি করে? কান্না করে। মা হালিমা অবাক হয়ে গেছে। আমরা তায়েফের যারা নারী, তারা দাত্রী মা, তারা বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় জানা আছে, কিন্তু আমাদের এতগুলো মায়ের মাঝে কেউ বলতে পারবে না ডানে স্তন দিলে পান করে, বামে স্তন দিলে পান করে না। কিন্তু মা আমেনার শাহজাদা, ওনাকে যখন আনলাম 1 বছর 11 মাস 17 দিন ট্রাই করেছি, ডানে স্তন দিলে পান করে, বামে স্তন দিলে পান করে না। কামলিওয়ালা মা হালিমার কুল থেকে মা আমেনার ঘরে চলে আসছে, 40 বছর পার হয়ে গেছে। ডাক দিলেন, আনা রাসূলুল্লাহ, আমি সাধারণ কেউ নয়, আমি হাবিবুল্লাহ তোমাদের মাঝে চলে এসেছে। তো তায়েফে মা হালিমা খবর পাইছে যাকে রাখছে উনি সাধারণ কেউ নয়, উনি অসাধারণ রহমতুল্লিল। মা হালিমা তায়েফ থেকে রওনা দিছে মক্কায়। কোথায় রওনা দিছে? মক্কায়। কামলিওয়ালা হেরেমের চত্বরে বসে আছে। দেখলেন মা হালিমা আসতেছে। আমার নবীর গায়ে তার চাদর ছিল, ওই চাদর খুলে কামলিওয়ালা রাস্তার মধ্যে বিছিয়ে দিয়ে দিয়েছে। এটা কিসের চাদর? নবীর চাদর। বিশেষে কোথায়? আপনারা এমপি সাহেব আসলে লাল গালিচার শুভেচ্ছা দেন না? দেন। মন্ত্রী সাহেব আসলে দেন, শিল্পপতি সাহেব আসলে দেন। আমার কামলিওয়ালা বলে তোমরাও লাল গালিচার শুভেচ্ছা দাও, আমিও লাল গালিচার শুভেচ্ছা দে। দেখো সর্বপ্রথম আমি নবী গালিচা বিছিয়ে দিয়েছি, লাল গালিচার শুভেচ্ছা যদি দিতে হয় সর্বপ্রথম তোমার মা বাবাকে দিয়ে দাও, কারণ তোমার মা বাবার চেয়ে বেশি হকদার এই জমিনে আর কেউ নেই। মা হালিমা যখন দেখছে রসুলের চাদর মোবারক কি করে দিয়েছে, বিছিয়ে দিয়েছে, মা হালিমার ডানে চলে গেছে। আমার রসুল বলে ডানে বামে যাওয়া যাবে না, আমার চাদরের উপর কদম রেখে আসবেন। কেন? আপনি মা, আমি ছেলে, ছেলের চাদরের উপর কদম রেখে আসলেই পৃথিবীবাসী জানবে এই রসুল এই জমিনে মায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য চলে এসেছে। মা হালিমা রসুলের চাদরে কি রাখলেন? কদম রেখে যখন রসুলের ঘরে আসলেন, আমার নবী ডাক দিলেন, মারে অনেক দিন পর মক্কা এসেছেন, আমি ছেলের একটু সুযোগ দেন, আপনার খেদমত যেন করতে পারে, আপনার তাজিম যেন করতে পারে, আপনার মেহমানদারি যেন করতে পারে। মা হালিমা নাসুর বান্দা বলছেন, আমি কোনো মেহমানদারি নিব না, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার রসুল হাসি দিয়ে বললেন, ওগো মা, ছেলে না আপনার, একটা প্রশ্ন কেন, 1000 প্রশ্নের উত্তর দিব। তায়েফ থেকে আপনি মক্কা এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন, একটু পানি নাস্তা দে, রেস্ট নেন, এরপর তো আমি আছি, 1000 প্রশ্নের উত্তর দিব। কিন্তু মা হালিমা নাসুর বান্দা, আমি পানিও নিব না যদি আমার প্রশ্নের উত্তর না পায়। আমার রসুল দেখলেন মা হালিমা উত্তর না পাইলে কিছু খাবে না, ডাক দিলেন, মা আমার বলেন কি প্রশ্ন এমন জেগে আছে যেটা না জানলে আপনি পানি পান করবেন না? আমি আপনার দুধু মা। রসুল বলে, আমি
আমি জানি বলেই তো আমার চাদর বিছিয়েছি, আমি তো যাকে তাকে চাদর দিব না, আমার মা বলেই তো আমি চাদর বিছিয়ে দিয়েছি। আমি আপনাকে দুধ পান করাইছি। রসুল বলে আমি জানি। সে যেদিন আপনার 13 দিন বয়স ছিল সেদিন মা আমেনার কুল থেকে আমি আপনার এভাবে ডাকছিলাম, আপনি লাফ দিয়ে আমার কোলে চলে আসছেন। রসুল বলে এটাও আমার মনে আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেদিন আমার কোলে আসলেন আমি আপনার ডান স্তন দিলাম, আপনি মন ভরে দুধ পান করেছেন, কিন্তু বাম স্তন দিলাম আপনি টুট লাগান নাই। আমি মনে করলাম মক্কায় মায়ের কুল বেশ কম হয়েছে, হয়তো আজকে একটু অস্বাভাবিক আচরণ করছে। আমি তাইফে নিয়ে গেলাম, 1 বছর 11 মাস 13 দিন আমি ট্রাই করেছি। ডান স্তন দিলে পান করেছেন, বাম স্তন দিলে পান করেন নাই। বাচ্চা তো বামও চিনে না, ডানও চিনে না, আপনি কি ইচ্ছে করে করেছেন না অনিচ্ছাই করেছেন? আমার রসুল হাসি দিয়ে বলে আমি অনিচ্ছাই করি নাই, আমি ইচ্ছে করে করেছি। আমি অনিচ্ছাই করি না, ইচ্ছে করে করছি। তাহলে আমার বাম স্তন কি অপরাধ করেছে? কেন আপনি দুধ পান করেন নাই? এটাকে হালাল নয়। আমার রসুল বলেন মায়ের স্তনের দুধ ডান হোক বাম হোক উভয়টাই হালাল, কিন্তু আমি ডান নিয়েছি, বাম ছেড়ে দিয়েছি। কেন জানেন? যখন মা আমেনার কুলে ছিলাম আপনি 2 হাত বাড়াইছেন, আমি লাফ দিয়ে আপনার কুলে যখন উঠলাম তখন দেখলাম বাম সাইডে একটা বাচ্চা কান্না করছে। তখন আমি বুঝে গেছি এটা মা হালিমার আওলাদ, আমার ভাই। আপনি ডান স্তন দিলেন, আমি পান করলাম, কিন্তু বাম স্তন যখন দিলেন আমি ভেবে দেখলাম ভাইটা তো আমার, আমি ডানটা নিলাম, বামটাও যদি নিয়ে নিই আমার ভাইয়ের অধিকার নষ্ট হবে। কামলিওয়ালা এই জমিনে ভাইয়ের হক মারতে আসে নাই, ভাই ভাই সমান অধিকার, এটা বাস্তবায়ন করার জন্য এসেছি। মা ডান স্তনের দুধ পান করলাম, আমার অধিকার আমি বুঝে নিলাম, বাম স্তনের দুধ ছেড়ে দিলাম, আমার ভাইয়ের অধিকার আমি কুলে থাকা অবস্থায় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম রহমতুল্লিল আলামিন, যিনি কুলে মানুষের অধিকার বাস্তবায়ন করে। তা আপনি যদি বলেন নবীর 40 থেকে 63 মানবো, তো এটা কোথায় যাবে? এটা কোথায় রাখবেন? আমার নবী মা আমেনার গদ থেকে 63 পুরাটা জিন্দেগি আমাদেরকে শিখাই গেছে। একটা সেকেন্ড বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বাদ দেওয়ার সুযোগ আছে? আপনি বলবেন 40-এর উপরে নবী মুসলমান মারাইছে না। আমার নবীর আপন চাচা নাম সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? শুনছি। যাকে আমার নবী নিজের বাবার মতো কি করতেন? সম্মান করতেন। ওনার নাম সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বাবা ডাকতেন। কে? রহমতুল্লিল। ওই চাচা একদিন এসে আমার নবীর দরবারে বললেন আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি কালিমা পড়ে কি হয়েছে? তো নবীও খুশি, সাহাবীরাও খুশি। কেন? কুরাইশ বংশ নবীরে পাথর মারে, কুরাইশ বংশ নবীর উপরে মজনুন পাগল বলে মিছিল করে, আর সেইখানে কুরাইশদের মধ্যে যিনি সম্মানিত আমার নবীর আপন চাচা আছে কামলিওয়ালার কদমে এসে সাহাবী হয়ে গেছে। সবাই খুশি, তাই সবাই আল্লাহু আকবার করে চিৎকার দিয়েছে। আমার নবীর চাচা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সবাই যেভাবে চিৎকার করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দিয়েছে, আজকে তো মনে হচ্ছে ইয়মুল ফরহি ওয়াস সুরুর, কেন জানি ঈদের দিন হয়ে গেছে। আমার নবী হাসি দিয়ে বলবে ঈদের দিন হবে না, যেখানে আমার বংশ আমার বিরোধিতা করতেছে সেই সময়ে ওই বংশে সবচেয়ে সম্মানী যিনি আমার চাচা, যাকে আমি বাবার আসনে আসীন করে দিয়েছি, সেই চাচা অমুসলিম নয়, মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছে। সৈয়দুনা আব্বাস বলে ওনারা মনে করছে আমি আজকে মুসলমান হয়েছি। আমার রাসূল এটাই তো মনে করবে, কারণ আপনি আসছেন সবার সামনে, কালিমা পড়লেন, এখন মুসলমান ডিক্লার দিলেন, এখন তো মানুষ তো মনে করবে এখনই মুসলমান। সৈয়দুনা আব্বাস বলে এখন মুসলমান না, এখন প্রকাশ করেছি আমি সেই দিন মুসলমান যেদিন আপনি দুলনায় ছিলেন। আপনি দুলনা থাকা অবস্থায় আমি কি হয়ে গেছি? মুসলমান হয়ে গেছি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুলনা থাকার সময় তাওহীদের কালিমার রিসালাতের দাওয়াত দিয়েছেন? কামলিওয়ালা হাসি দিয়ে বললেন চাচা, আমি যখন দুলনায় ছিলাম আপনি তো মুসলমান হয়েছেন। আমার সাহাবী বলছে তখন আমি দাওয়াত দিয়েছি কিনা আমি হাও বলবো না নাও বলবো না, আপনি বলে দেন কেমনে মুসলমান হয়েছে, আপনি বলেন জাতি জানো। সৈয়দুনা আব্বাস বলে শোনো, এই কামলিওয়ালা পৃথিবীতে আসছে এমন অবস্থায়
যিনি আসার আগে ওনার বাবা দুনিয়া থেকে কি হয়ে গেছে, চলে গেছে, বাবা নাই, আছে মা আমেনা। তো আমাদের বাবা মানে রসুলের দাদা সৈয়দুনা আব্দুল মুত্তালিব, ওনার নাম কি সৈয়দুনা আব্দুল। তো আব্দুল মুত্তালিব সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি যারা ভালোবাসতেন ওনার নাম হজরতে আব্দুল্লাহ। ওনাকে কি করতেন, বেশি ভালোবাসতেন। তো ওনাকে যখন ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল মুত্তালিব পাগলের মতো হয়ে গেছে। উনি আর ঘরে যায় না, কেন ঘরে গেলে ছেলের কথা মনে পড়ে। উনি আর ঘরের মধ্যে খায় না, কারণ খাইতে বসলে ছেলের কথা মনে পড়ে। উনি ঘর বাড়ি ছেড়ে দিয়ে খানায়ে কাবার সামনে এসে একটা বিছানা রাখলেন, যে ঘুমাইলে কাবার সামনে ঘুমাইবো, ইবাদত করলে কাবার সামনে করব। যেই ঘরে আব্দুল্লাহ নাই সেই ঘরে আর যাব না, আমার বাকি জিন্দেগি আমি খানায়ে কাবার সামনে কাটাইয়া দিব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাবা আব্দুল্লাহকে হারায় এখন কোথায় চলে আসছে, কাবা। কাবার পাশে ওনার বিছানা, ঘুমাইও কাবার পাশে, বসেও কাবার পাশে, ইবাদত করেও কাবায়, আর ডানে বামে কোথাও যায় না, খাওয়া দাওয়াও কোথায়, কাবার সামনে। হঠাৎ আব্দুল মুত্তালিব ফজরের সুবহে সাদিক, সূর্য ওঠার আগে খানায়ে কাবার সামনে, উনি যেহেতু হানিফ ছিলেন, এক আল্লাহ বিশ্বাসী ছিলেন, ওই খানায়ে কাবার সামনে দাঁড়ায়া মাওলার জিকিরে ব্যস্ত হয়ে গেছে। কার জিকিরে? আব্দুল মুত্তালিব মুসলমান ছিলেন, হানিফ ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহতে কি ছিলেন, বিশ্বাসী ছিলেন। যদি হুজুর প্রমাণ কোরআন শরীফ খোলেন, সূরা ফিল আসনা নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আসনা নাই, ওই আসহাবে ফিলের শানে নুজুল পড়বেন, সূরা ফিলের শানে নুজুল পড়বেন। আমার কামলিওয়ালা রাসূল দুনিয়ায় আসার 50 দিন আগের ঘটনা। কয়দিন আসেন? 17ই মুহররম, রাসূল আসছে 12ই রবিউল আউয়াল, আর ফিলের ঘটনা ঘটছে কতই মুহররম, 17ই মুহররম। রাসূল আসার কয়দিন আগে, 50 দিন আগে ইয়ামানের বাদশা নাম হচ্ছে আবরাহা, তিনি আসছিলেন খানায়ে কাবাকে মাটির সাথে কি করে দিবে, মিশে দিবে। হইছে কয়দিন আগে? নবী দুনিয়াতে আসার কয়দিন আগে? 50 দিন আগে। এখন আমি দুনিয়াতে আসার 50 দিন আগে কি হয়েছে, এটাকে আমার পক্ষে দেখা সম্ভব? সম্ভব না। আমি 2 বছরে যখন ছিলাম তখন কি ঘটনা ঘটছে এগুলোকে আমাদের মনে আছে নাই? আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আমি আল্লাহ আসহাবি ফিলের সাথে কি আচরণ করেছি, আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাকে বলতেছে? রাসূল পাককে, যিনি 50 দিন পরে জমিনে আসে তারে বলতেছে আলাম তারা, আপনি নবীকে দেখেন নাই? কামলিওয়ালা তখন পৃথিবীতেও আসে নাই। আল্লাহ বলে হ্যাঁ, রাসূল পৃথিবীতে আসে নাই, কথা ঠিক, কিন্তু আলাম তারা বলার মাধ্যমে নবী পৃথিবীতে আসার আগের ঘটনাও জানে, পরের ঘটনাও জানে। সেজন্য আল্লাহ বলছে আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে কি আপনি দেখছেন। কার সাথে? বাদশা আবরাহা 60,000 সৈন্য নিয়ে আসছে। কয় হাজার? কোথায় আসছে? মক্কায়। কোত্থেকে? ইয়ামান থেকে। কি জন্য আসছে? খানায়ে কাবাকে মাটির সাথে কি করে ফেলবে, মিশে ফেলবে। কি নিয়ে আসছে? হাতি নিয়ে আসছে। কেন হাতি? এই জমানায় কোন দেশ শক্তিশালী? যাদের ক্ষেপণাস্ত্র আছে। কথা ঠিক নেই? আমাদের বাংলাদেশে ক্ষেপণাস্ত্র আছে, সেজন্য আমরা আমেরিকা চিল্লাইলে এরকম এরকম করি, ইন্ডিয়া চিল্লাইলে কাঁপতে থাকি, চাইনা চিল্লাইলে আমাদের বুকে কি উঠে যায়, কম্পন শুরু হয়ে যায়, মায়ানমার ডাক দিলে আমাদের পায়খানা প্রস্রাব শুরু হয়ে যায়। কেন? আমাদের ক্ষেপণাস্ত্র নাই। যেই দেশে ক্ষেপণাস্ত্র আছে সেই দেশ শক্তিশালী। আর সেই সময়ে যুদ্ধের ময়দানে যারা হাতির উপর চড়ে আসতো তারাই শক্তিশালী, সেজন্য তারা হাতি ব্যবহার করতো। তো আল্লাহ বলে হাবিব আসহাবে ফিল যখন মক্কায় ঢুকছিল আপনি নবী কি দেখেন নাই? তার মানে আমার নবী দেখছে। ঘটনা কয়দিন আগে? 50 দিন আগে। তো বাদশাহ আবরাহা একটু অহংকারী ছিল। কে ছিল? অহংকারী। সে যে সিংহাসনে বসতো তার আশেপাশে এমপি মন্ত্রী বসার সুযোগ, সবাই নিচে বসবে, শুধু উপরে বসবে কে? বাদশাহ আবরাহা। তার অহংকার ছিল, নফসানিয়ত ছিল, সে নিজেকে এত বেশি আমিত্ব রাখতো তার ডানে বামে কাউরে বসতে। তো ও যখন মক্কায় ঢুকতেছে, মক্কার মানুষের সম্পদ লুট করতেছে, ওন নিয়ে ফেলতেছে, গরু নিয়ে ফেলতেছে, ছাগল নিয়ে ফেলতেছে, উস্কাচ্ছে যেন মক্কাবাসী যুদ্ধে কি করে নামে। তন্মধ্যে হযরতে সৈয়দুনা আব্দুল মুত্তালিবের 200 উট কিডন্যাপ করেছে।
কয়শো উট? 200 উট। আব্দুল মুত্তালিবের মালিকানায় কয়শো উট? 200। আর অন্যান্য ছাগল টাগল। এখন 60,000 সৈন্য দেখে মক্কাবাসীর কাঁপানি শুরু হয়েছে। ঘর বাড়ি ছেড়ে দিয়ে কেউ পাহাড়ে চলে যায়, কেউ অমুক গ্রামে চলে যায়, মক্কার আশেপাশ খালি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব যখন দেখলেন বাদশাহ আবরাহা মানুষের সম্পদ কিডন্যাপ করে ফেলেছে, বাদশাহ আব্দুল মুত্তালিবের চেহারা একটু কি ছিল? গায়রত ছিল। নবীর বংশ যারা, তাদের চেহারায় দুইটা জিনিস থাকে। এক নাম্বার, আশেক যদি নবীর আওলাদ দেখে প্রেমে পাগল হয়ে যায়, এটা নবী বংশের সিফাত। আর শত্রু যদি নবীর বংশের চেহারা দেখে ভয়ে অটোমেটিক কাঁপানি শুরু হয়ে যায়। এটা আল্লাহ আমার নবীকেও দিছে, আমার নবীর আওলাদকেও দিছে। এটা নবী বংশের সিফাত। চেহারায় কয়টা গুণ? দুইটা। আশেক দেখলে প্রেমে কি হয়ে যায়? পাগল হয়ে যায়। আর শত্রু এমনি ফাঁকাফাঁকি করবে, এই করে ফেলবো সেই করে ফেলবো। আর আওলাদ রাসূল যখন বসবে, চেহারা দিয়ে যখন তাকাবে, তখন তার অন্তরে ভয়ে কাঁপানি শুরু হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ওইরকম ছিল, প্রেমিক দেখলে পাগল হয়ে যাইত, আর শত্রু দেখলে শুধু চেহারা দেখলে কাঁপানি শুরু যেত। আব্দুল মুত্তালিব যখন বাদশাহ আবরাহার দরবারে আসা শুরু করছে, যেই বাদশাহ আবরাহা কখনো কারো জন্য দাঁড়ায় নাই, আব্দুল মুত্তালিবের চেহারা দেখে ভয়ে সিট থেকে দাঁড়িয়ে গেছে। কার চেহারা দেখে? আব্দুল শাহ নজরুল বলবেন যে আছে, আব্দুল মুত্তালিবের চেহারা দেখে ভয়ে কি হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। যিনি কখনো পাশে কাউরে বসতে দেয় নাই, সবাই বললেন আরেকটা চেয়ার নিয়ে আসো। চেয়ার আসলেন, বললেন আব্দুল মুত্তালিব আপনি আমার পাশে বসেন। এমন ভয় তার শুরু হয়েছে, সে কাঁপানি শুরু হয়ে গেছে। তখন বললেন কি জন্য আসলেন? তখন আব্দুল মুত্তালিব বলে, আপনি মক্কাবাসীর গরু, গাঁদা, ওট কিডন্যাপ করেছেন, সেগুলো ফেরত দেন। আমার 200 ওটও কিডন্যাপ করা হয়েছে, এগুলোও কি দেন, ফেরত দেন। তখন বাদশাহ আবরাহা হাসি দিয়ে বলে, যেভাবে আসলেন মনে হয়েছে যুদ্ধ লাগাই দিবেন, কিন্তু আপনি যা বললেন আমি হতাশ হয়ে গেছি। যুদ্ধ করবেন না? যুদ্ধ করবো না, আমার ওট আমারে দেন, বাকি উটগুলো ফেরত দেন। আমি ওদেরকে বলবো তোমরা মক্কার এরিয়া ছেড়ে পাহাড়ের চোর দেশে চলে যাও। তখন আব্দুল মুত্তালিবকে বাদশাহ আবরাহা বলছে, আমরা তো ওট নিতে আসি নাই, ছাগল নিতে আসি নাই, জান নিতে আসি নাই, কাবা মাটির সাথে মিশাইয়া ফেলবো। কাবার রক্ষা করার জন্য রাস্তায় নামবেন না, যুদ্ধ করবেন না? আব্দুল মুত্তালিব বলে করবো না। সে কেন? সে ওটের মালিক আমি, কাবার মালিক আমি না, কাবার মালিক আল্লাহ। ওটের মালিক যেহেতু আমি, ওট আমি হেফাজত করব, আমার ওট আমারে দেন, মাওলার ঘর মাওলাই রক্ষা করবে। এটা যদি বেঈমান হইতেন বলতো লুতে রক্ষা করবে, উজ্জায় রক্ষা করবে, এটা বলতো। তাহলে আব্দুল মুত্তালিব মুসলমান ছিলেন, সেজন্য বলছে আল্লাহর ঘর কে রক্ষা করবে? আল্লাহ। আল্লাহ রক্ষা করবে। ঘর এটা আমার না, ঘরটা আমার সম্পত্তি না, এটা আমার দাদা আমারে দিয়ে যায় নাই। ঘর কার? আল্লাহ। তো আল্লাহর ঘর, আমার ঘরে ডাকাত ঢুকলে আমি তো রক্ষা করতে হবে। তা আল্লাহর ঘরে ডাকাত এসছে, রক্ষা করবে কে? আব্দুল মুত্তালিব 200 ওট নিয়ে খানায় কাবার দরজায় দাঁড়াইছে, চাবিটা দরজার সামনে রেখে দিয়ে বলছে, মালিক আমার ওট আমি নিলাম, চলে যাচ্ছি, তোমার ঘর তুমি রক্ষা করিও, তোমার দরবার হাওলা করে দিলাম। আব্দুল মুত্তালিব মুনাজাত শেষ করে 20 হাত চাইতে দেরি, আল্লাহ বলছে আমি পাখির সৈন্য পাঠাইতে দেরি করি না। তয়রান আবাবিল, ছোট ছোট পাখি চলে আসছে। পাখির ঠোঁটে একটা পাথর, দুই ভাইয়ে কয়টা পাথর? তিনটা। এক পাখি 3টা পাথর। কাফেরদের নামগুলো লেখা আছে, কোন পাখি পাথর কারে মারবে সেটা পাথরে কি আছে লেখা আছে। মধ্যাকর্ষণ শক্তির উপর থেকে যখন পাথর মারা শুরু করছে, পাথর এইদিকে ঢুকে মাথা দিয়ে বের হয়, বুক দিয়ে ঢুকে ফিট দিয়ে বের হয়। আল্লাহ বলে এমন ভাবে মারছি যেন জমিনের মধ্যে এমন ভাবে মিশে গেছে। গরু যখন খাবার চাবায়, কিছু জিনিস মাকুল মুখ থেকে বের হইয়া জমিনে অসহায় পড়ে থাকে, আবরাহার সৈন্যরা সেভাবে জমিনে অসহায় হয়ে মাটিতে পড়ে আসে। ওই আব্দুল মুত্তালিব যিনি ঈমান রাখছে কার উপরে? সেজন্য বলছে ওট আমার, আমি ওটের টেনশন করব, কাবা কার? আল্লাহ। কাবার রক্ষা করবে কে? আল্লাহ। এই কথা আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ বলছে আর বলতে হবে না, আব্দুল মুত্তালিব আপনি আপনার পরিবার নিয়ে সরে যান, বাকিটা আমি আল্লাহ দেখতেছি। আল্লাহ বলে তোমরা যদি ইসলামের জন্য না নামো, আমার নবীর ইজ্জত রক্ষায় যদি না নামো, তোমরা যদি কোরআনের সম্মানে না নামো,
অসুবিধা নাই, দেখো না আমি পাথর দিয়ে কিভাবে সৈন্যরে মারছি, দেখো না আমি মাসি দিয়ে কিভাবে নমরুদরে মারছি, ঠিক একইভাবে আজ কেউ যদি কেউ আমার নবীর শানে বিয়াদবি করে, তোমরা যদি না নামো, আমি আল্লাহ একলাই যুদ্ধ চালায়া দিয়ে যাব। এখানে আমাদের দিকে আল্লাহ তাকাই আছে, নামতেছি কিনা? যেদিন আমরা বলবো মালিক আমরা আর না, সেদিন অ্যাকশনে যাবে কে? আল্লাহ। আল্লাহ বলে তোরা না নামলে সমস্যা নাই, আমি নামবো, তবে আমি অপেক্ষা করতেছি, দেখতেছি তোদের ঈমান কতটুকু মজবুত আছে। এটা পাস হইলে পাস, ফেল হইলে ফেল, কিন্তু আমরা তো ফেল হয়ে যাচ্ছি, কারণ মাঠে নামার দায়িত্ব আমাদের, বিজয় আল্লাহ কে দিবে? আল্লাহ, আল্লাহ দিবে। কিন্তু আমরা এখন ভয়ে মাঠে নামি না, তো জিতবো কেমনে? আল্লাহ যেন আমাদের ভয় দূর করে ঈমানের শক্তি যেন পাওয়ার বাড়ায়া দেয়। তো যেদিন 570 খ্রিস্টাব্দ হয়ে গেছে, আব্দুল মুত্তালিব খানায়ে কাবাকে সামনে নিয়ে জিকির করছে কার? আল্লাহ। কাবার মালিকের জিকির করছেন, আল্লাহর জিকির করছেন। হঠাৎ উনি লক্ষ্য করলেন খানায়ে কাবা এটা সোজা নয়, এটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? এখন বলেন কাবা কি বাঁকা হওয়ার জিনিস? দুনিয়াতে কত তুফান দেখলেন, কত সুনামি দেখলেন, কত ঝড় ঝাপটা চলে গেল, কত বিপদ চলে গেল। কোনদিন শুনেছেন কাবা ঝুঁকি গেছে? ভূমিকম্পে বিল্ডিং ঝুঁকে, কিন্তু কাবা ঝুঁকার কোন সুযোগ। আব্দুল মুত্তালিব খানায়ে কাবার সামনে দাঁড়ালেন, দেখলেন খানায়ে কাবা কি হয়ে গেছে, ঝুঁকে গেছে। উনি ভয় পেয়ে গেছে, আসমানের দিকে তাকাইলেন, দেখলেন তুফান নাই, কোন বজ্রপাত নাই, আসমান বড় সাজানো, বড় আনন্দে উল্লাসিত। গাছের দিকে তাকাইলেন, দেখলেন বাতাসে গাছ আস্তে আস্তে লড়ছে। জমিন ধরলেন, দেখলেন জমিনও নড়াচড়া করে না। কিরে কাবা ঝুঁকে গেল কেন? উনি ভয় পেয়ে গেলেন, হাত তুললেন মোনাজাত, হাত না তুলে আবার বের করে বললেন, মালিক আমি কেন কাবার জন্য দোয়া করব? কাবা তো তোমার, এটা দোয়া তো আমার করার দরকার নাই। কিন্তু কাবা যখন ঝুঁকে গেছে, নিশ্চয়ই কোন একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে পৃথিবীতে? আব্দুল মুত্তালিব বলে, আমি তো বুঝতে পারছি না। উনি খানায়ে কাবার চাবি নিয়া আল্লাহরে বলছে, মালিক ঘর তোমার, কিন্তু আমার আব্দুল্লাহ মারা গেছে, 6 মাস হয়ে গেছে, আমার আমেনা বিধবা হয়ে গেছে, বৌমা একা ঘরে, ওনার রেহেমে সন্তান আছে। কাবা যেহেতু ঝুঁকে গেছে, আল্লাহই জানে এই জমিনে কি হচ্ছে। আব্দুল মুত্তালিব দৌড় দিলেন মা আমেনার ঘরে, দৌড় দিয়া দেখে মা আমেনার ঘরে রহমতুল্লিল আলামিন চলে এসেছে। আব্দুল মুত্তালিব চিল্লায়া বলে, দুনিয়ার কিছুই হয় নাই, কাবা কেন ঝুঁকেছে জানো? আজ কাবা মক্কার জমিনে তাশরীফ নিয়ে এসে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এখন শুনুন গভীর মনোযোগ। আব্দুল্লাহ না থাকার কারণে আব্দুল মুত্তালিব ঘরে যায়া বন্ধ করে দিয়েছে। আজ রহমতুল্লিল আলামিন দুনিয়ায় এসেছে। আব্দুল মুত্তালিব মা আমেনার কুল থেকে রহমতুল্লিল আলামিনকে কোলে নিয়ে নিয়েছে। সিরাত বলছে, এতদিন আব্দুল মুত্তালিব হাসে নাই, এতদিন আব্দুল মুত্তালিবের সুখে পানি ছাড়া আর কিছু ছিল না, এতদিন আব্দুল মুত্তালিব ডানে বামে দেখে নাই। কিন্তু আব্দুল্লাহর ঘরে যখন নবী আসছে, আর নবীরে পায়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ হারানোর ব্যথা ভুলে গেছে। এখন সব কি হয়ে গেছে? স্বাভাবিক হয়ে গেছে। এখন শুধু ইবাদতের সময় কাবাই থাকে, বাকি সময় আমার নবীরে নিয়ে থাকে। আব্দুল মুত্তালিব বলে, কি পাইলাম আমি, এটা রসুল পায়া খুশি হয়ে গেছে। এখন আপনারা আমার কথা তো বুঝতেছেন না? আমি পৃথিবীতে আসছি, আমার মা দেখতেছে একটা ছেলে আসছে। কি আসছে? তো আমার বাবা বললেন ওর নাম হাসান। আপনার মেয়ে হয়েছে, আপনার বউ কি দেখবে? ছেলে দেখবে না মেয়ে দেখবে? মেয়ে দেখবে। তাহলে মা মেয়ে হলে মেয়ে দেখে, ছেলে হইলে ছেলে দেখে, কথা ঠিক না? আর মা আমেনা বলছে, আমার ঘরেও একটা জাত এসেছে। অগুমা, আপনি ছেলে দেখলেন না মেয়ে দেখলেন? আমার রসুল বলে, রাত উম্মি, আমার মা ছেলেও দেখে নাই মেয়েও দেখে নাই, তো কি দেখছে? রাত উম্মি নূরা, আমার মা দেখতেছে আমার মায়ের ঘরে একটা নূরের খণ্ড তাশরীফ নিয়ে এসেছে। তাহলে ছেলেও দেখে নাই মেয়েও দেখে নাই, কি দেখছে? রাত উম্মি নূরা, কি দেখছে? এখন নূর মানে ধরেন আলো, নূর মানে কি? আলো ধরেন, এখানে লেখা আছে না? লাইটে অন্ধকারকে কি করছে?
কিন্তু ওই ভিতরে কি কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কেন? আলো নাই। মানে এই লাইট 10 হাত পর্যন্ত আলো দিতে পারে, কিন্তু 15 হাত পরে কোনো আলো দিতে, সেজন্য এখানে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এখানে আলো লাইট, কিন্তু লাইটের পাওয়ার ওই পর্যন্ত যায় নাই। তো মা মেনার ঘরে আসছে রহমতুল্লিল আলামিন। মা মেনা বলছে রাত রাইতু নূরা, আমি কি দেখতেছি? নূর দেখতেছি। ও গো মা, ওই নূরের আলো 1 হাত 2 হাত 10 হাত 15 হাত পর্যন্ত গেছে। সে না, ওই নূরের দিকে যখন তাকাইছি আমি আমেনা মক্কায় বসে ওই নূরের আলোতে রোম পরাশের রাজ প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছে। এখন নবী আর আপনি কি সেম সেম? আপনি আপনার মারে কি দেখাইছেন? আপনি তো বলতেছেন নবী আর আমি কি সেম সেম, বরং নবীর চেয়ে আমি সেরা। কারণ আমার এমপি আছে, পিএইচডি আছে, নবীর তো এগুলো নাই। এরকম অনেক বাংলাদেশে আছে না? নাই আছে। নবীর খেদমতের চেয়ে আমাদের খেদমত বেশি। কেন? নবী তো বাংলা বলতে পারে না, ইংরেজি বলতে পারে না। আমরা তো বাংলাও বলতে পারি, ইংরেজিও বলতে পারি, হিন্দিও বলতে পারি। আমাদের দাওয়াতের পরিচিত বেশি। এরকম বাংলাদেশে অসংখ্য বিয়াদবি করতেছে, আছে না? নাই আছে। তো এখন আসেন, আপনি আপনার মারে জিজ্ঞেস করেন, আপনি যেদিন আসছিলেন আপনার মারে কি দেখাইছেন? দেওয়ালের ওই পারে কিছু দেখাইতে পারছেন? পারছেন? আর মা মেনা বলছে আমি ওই নূরের দিকে তাকাইছি, ওই নূরের প্রকাশ শুধু মক্কা নয়, মক্কায় বসে রোম পারস্যের সিংহাসন পর্যন্ত আমি আমেনার নিজের চোখে দেখতে পেয়েছি। তাহলে নবী আর উম্মত কখনো সেম সেম হওয়ার সুযোগ আছে? মা মেনা বলে আমি নূর দেখি, আমার মা বলে একটা অপরিষ্কার ছেলে দেখে। আমরা আসছি কি পরিষ্কার না অপরিষ্কার? না ফাঁকাচ্ছি তো। পরে আমাদেরকে কি করাইছে? গোসল করাইছে, পরিষ্কার বানাইছে। আমরা আসছি নাফাক, আমাদের খতনা করা হয় নাই। আর আমার নবী উলঙ্গ আসে নাই, আমার নবী কাপড় পরে দুনিয়াতে আসছে। তাহলে ওই নবীর মতো এই জমিনে কেউ হওয়ার সুযোগ আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমরা কখনো বদদুয়া করি না, আমরা হেদায়েতের কি করি? দোয়া করি। এখন সে সামনের দিকে যায়। বাবা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ হারানোর কথা কি হয়ে গেছে? নবী পাইয়া এখন ইবাদতের সময় কাবায় যায়, বাকি সময় নবী নিয়ে আছে। তো একদিন যখন সন্ধ্যাবেলা চলে এসেছে, নিজের সন্তানদেরকে ডাকছে, হে আমার সন্তান আমার কাছে আসো। 9 সন্তান চলে আসছে, কারণ বাবা আব্দুল্লাহ তো নাই। তখন 9 সন্তানরা আব্দুল মুত্তালিব বলে, আমেনার ঘরে আমার নাতি এসেছে, ও যদি দেখে ওর বাবা নাই বড় কষ্ট পাবে। তা আমি আজ সন্ধ্যাবেলায় পূর্ণিমার চাঁদ যখন উঠবে, আমি দাদা আমার রসুলকে কুলে নিব, কুলে নিয়া খোলা মাঠে দুলনায় রাখবো। আর তোমরা 9 ছেলে দুলনার আশেপাশে দাঁড়ায়া ওনার দিকে তাকাই থাকবে। কেন? ওই বাচ্চা যখন চুপ করে ডানে বামে তাকাবে, তোমাদের চেহারা দেখবে। চেহারা দেখলে বাবা যে নাই এই কথা ভুলে যাবে। আমার এই সন্তান যেন কোনোদিন কষ্ট ও একটা হারাইছে বাপ, তোমরা কয়জন দাঁড়াবা? 9 জন দাঁড়াবা। যেন উনি দুলনা থেকে চুপ করে তোমাদেরকে দেখে বুঝবে, হ্যাঁ হ্যাঁ আমার বাবা নাই তো কি হয়েছে, আমার চাচা তো আছে। এটা যেন উনি বুঝে। সৈয়দুনা আব্বাস বলছে মাগরিবের সময় আমাদের বাবা নবীর দাদা আব্দুল মুত্তালিব খান এই কাবার সামনে ইবাদতের কার্যক্রম শেষ করে মা মেনার ঘরে আসলেন। আমরা 9 ভাই সবাই চলে আসি। মা মেনার কোল থেকে এই নবীরে নিছে, নেওয়ার পর খোলা মাঠে দুলনায় রাখছে। আব্দুল মুত্তালিব দুলনাই দেয়, আর আমরা 9 ভাই চতুর্দিকে তাকায়া আমার নবীর দিকে তাকায়া রাখলাম। আমি আব্বাস ওই নবীর চেহারার দিকে তাকায় আছি। এমন সুন্দর লাগছে যেন পূর্ণিমার চাঁদ বলতেছে আমি চাঁদ সুন্দর নয়, দুলনার চাঁদটাই আসল সুন্দর। আমি একবার চাঁদের দিকে তাকায়, আর একবার ওনার দিকে তাকায়, চাঁদের চেয়ে যেন উনি বেশি সুন্দর। হঠাৎ করে লক্ষ্য করলাম ওনার ছোট্ট হাত আসমানের দিকে উঠে গেছে, আঙ্গুলগুলো বটা ছিল, ডান হাতের আঙ্গুল উপরে উঠেছে। এই একটা আঙ্গুল যখন উপরে উঠছে, আমি একবার আঙ্গুলের দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়, লক্ষ্য করলাম এই ছোট্ট আঙ্গুল সামনে গেলে চাঁদ সামনে চলে যায়, ওই ছোট্ট আঙ্গুল পিছনে গেলে
চাঁদ পিছনে চলে যায়, ওই আঙ্গুল ডানে গেলে চাঁদ ডানে চলে যায়, ওই আঙ্গুল বামে গেলে চাঁদ বামে চলে যায়, যেন চাঁদ ওনাকে খেলা দিচ্ছে। আমি যখন ওই ছোট্ট আঙ্গুলের দিকে তাকাই তখন হঠাৎ দেখি আঙ্গুল যেদিকে যায় পূর্ণিমার চাঁদও সেদিকে যায়। আব্বাসের মন বলে উঠল, আব্বাস, যার ছোট্ট আঙ্গুলের ইশারায় চাঁদ ডানে বামে যায় উনি আব্দুল্লাহর সাধারণ কোন সন্তান নয়, আখেরি পয়গম্বর তোমার বংশে চলে এসেছে। আব্বাস ঈমান নিয়ে আসো। আমি আব্বাস সেদিন দুল্লাই নবীর চেহারার দিকে তাকায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, এখনো দাওয়াত দেন নাই, দাওয়াত দেওয়ার আগে আমি আব্বাস আপনার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রসুলের দাওয়াত অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। রসুলের দাওয়াত শুরু হয়েছে অনেক আগে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? খাদিজা দামি না দামি? দামি। বেশি না কম? কত দামি জানেন? যিনি কাঁদলে রসুল কাঁদে, যিনি হাসলে রসুল হাসে। ওনার নাম আম্মা জান খাদিজাতুল কুবরা। একদিন গড়ে উনি কান্না করে দিয়েছে। আমার রসুল সবার কান্না সইতে পারলো, মা খাদিজাতুল কুবরার কান্না কি করতে পারে না, সইতে পারে না। রসুল আম্মা জান খাদিজার কান্না দেখে নিজের চোখের পানি ছেড়ে দিয়েছে। আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমার নবী বলে, খাদিজা রে, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি, তুমি কাঁদলে আমি সইতে পারি না, সেজন্য আমি নবী কাঁদতেছি। এখন তুমি বলো তুমি কেন কাঁদতেছো? আম্মা জান খাদিজা বলেন, নবীরে মরণের ভয়ে কাঁদতেছি। কি ভয় তোমার? আচ্ছা, আমি যখন মরে যাব, মুনকার নকির যখন আসবে, সওয়াল জবাব যখন করবে, তখন আমি কেমনে উত্তর দিব? কেমনে আমার কবর জান্নাত হবে? আজকে আমরা কবর নিয়ে টিকটক করি, কবর নিয়ে মস্কারি করি, কবরের উপরে জুয়া খেলার আসর বসায়। আর আম্মা জান খাদিজা, যিনি শুধু জান্নাতি নয়, জান্নাত যিনি কিনে নিয়েছে, উনি কবরের কথা স্মরণ করে সুখের বাণী ছেড়ে দিয়েছে। উনি কবরের কথা স্মরণ করে কি করতেছে? ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসবে, সওয়াল জবাব হবে, কেমনে কি করব? আমার রসুল আম্মা জান খাদিজা চোখের পানি বন্ধ করে দিয়ে বলছে, খাদিজা কাঁদিও না, মুনকার নকিরের সওয়াল জবাব যতক্ষণ শেষ হবে না ততক্ষণ আমি নবী তোমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। আমি সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত তোমার কবর থেকে কি করবো না, উঠবো না, আমি এখানে বসে থাকবো। খাদিজা, তোমার কোনো টেনশন নাই। আমরা মারা গেলে জানাজা ছাড়া নাই? আপনারা মারা গেলে জানাজা ছাড়া কোনো মুসলমানের দাফন হবে? হবে না। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা, জিনার জানাজা হয় নাই। জিনার কি হয় নাই? জানাজা হয় না, জানাজা ছাড়া ওনাকে দাফন করা হয়েছে। এখন আপনি বলবেন, হুজুর, আম্মা জান খাদিজার জানাজা হয় নাই কেন? উত্তর দুইটা, একটা না দুইটা, কয়টা? এক নম্বর উত্তর হচ্ছে, তখন জানাজার নামাজের কোনো বিধান ছিল না, সেজন্য জানাজা হয় নাই। কিন্তু আমার কাছে দুই নাম্বারটা বেশি উপযুক্ত মনে হচ্ছে। সেটা কি? সে জানাজা তো তার হয় যার গুনাহ আছে, কথা ঠিক না? তার মা খাদিজার কোনো গুনাহই নাই, জানাজা পড়ে কি করবে, কথা ঠিক না? দুইটা বলা চলো মায়ের কারণ। এক বছর তখন জানাজার নামাজের বিধান ছিল না, সেজন্য জানাজা হয় নাই। দুই, আল্লাহ বলছে, হাবিব, খাদিজার জানাজার দরকার নাই। কেন? সে যার গুনাহ নাই, তার জানাজার কি প্রয়োজন আছে? তো জানাজা যেহেতু হয় নাই, গোসল দিয়া দাফন করাইয়া এখন কোথায় নামাই ফেলছে? কবরে নামাই ফেলছে। কবরে যখন দাফন হয়ে গেছে, জিয়ারত শেষ করে সবাই চলে গেছে, আমার নবীটা কবরে বসে আছে। সূর্যের তাপ, কিন্তু রসুল কবর ছেড়ে যায় না। আল্লাহ ডাক দিলেন, ও জিবরিল, আমার কামলিওয়ালা খাদিজার ইন্তেকালে বড় কষ্ট পেয়েছে, রাতভর ঘুমায় নাই, কান্না করছে। খাদিজাকে এখন কবরস্থ করা হয়েছে, আর আমার রাসূল কবরে বসে আছে, সূর্যের গরম পড়ছে। আমি সবার কষ্ট সইতে পারি, কিন্তু আমার নবীর কষ্ট সইতে পারি না। জিবরিল, যাও আমার রাসূলকে বলো, খাদিজার দাফন যেতে হয়ে গেছে, কামলিওয়ালা যেন ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়, কারণ আমি সবার কষ্ট মানতে পারি, কিন্তু আমার নবীর কষ্ট মানতে। জিবরিল চলে আসছে, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছে আপনারা কোথায় যাইতে? ঘরে চলে যাইতে। আমার রাসূল ঘরে কেমনে যাব? আমি তো খাদিজার সাথে ওয়াদা করেছি,
যতক্ষণ মুনকার নাকিরের সওয়াল জবাব হবে না আমি যাব না। তো মুনকার নাকির তো আসে নাই, যাব কেমনে? আল্লাহ ডাক দিল, হাবিব আমি মুনকার নাকির পাঠাবো না, খাদিজার সওয়াল জবাবের দরকার নাই, এমনিতেই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। নারে